তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই কমার্স প্রজেক্টের পেজেস যে কন্টেন্টগুলো আছে সেই পেজেস কন্টেন্টগুলো আপডেট করব। সেটার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে একটা ক্রুড অপারেশন আমাদের করতে হবে। তো ধরুন আমরা যদি অ্যাডমিনে যাই আমাদের কিন্তু এই ডেটাবেজে পেজেস একটা টেবিল আছে, এই টেবিলের ডেটাগুলো আপডেট করার জন্য একটা ক্রুড অপারেশন আমরা করব, যেখানে যেহেতু আমাদের পেজগুলো স্পেসিফিক লাইক অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এখানে কিন্তু পেজগুলো আমরা অতিরিক্ত বা এডিশনাল পেজ তৈরি করার অপশন দিব না। এই পেজগুলো ফিক্সড। সো আমরা কন্ট্রোল প্যানেলে শুধুমাত্র এই পেজের ডেটাগুলো আপডেট করার অপশন দিব। যেমন ধরেন আমরা যদি অ্যাডমিন প্যানেলে লগ ইন করি, সাইড বারে আমরা সাইড বারে যাব, এইখানে আমাদের পেজেস একটা অপশন আছে। যেমন ধরেন যে এখানে আমাদের পেজেস, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি একটা অপশন আছে। যদি আমরা এখানে যাই, যেমন আমাদের এই অ্যাডমিন প্যানেলে যেমন সিএমএসের আন্ডারে আমাদের কিন্তু হোম পেজ একটা অপশন আছে। তো ধরুন এখানে আমরা হোম পেজ লিখে সার্চ করব। তো হোম পেজটাকে আমরা ধরুন যে এটাকে রিনেম করে পেজেস করে দিব এবং এখানে আমরা একটা রাউট কল করব। ধরুন যে এখানে একটা রাউট কল করলাম অ্যাডমিন পেজেস ডট ইন্ডেক্স। তো আমরা এই যে অ্যাডমিন পেজেস ইন্ডেক্স অ্যাডমিন ডট পিএইচপিতে গিয়ে এই রাউটগুলোকে কপি করি। ধরেন ব্র্যান্ডের রাউটগুলোকে কপি করলাম, এখানে আমরা দিলাম যে পেজেস রাউট, এটুকু কমেন্ট করলাম এবং এটাকে আমরা দিব পেজেস ইন্ডেক্স। এটা হবে পেজেস এবং আমরা পেজেস একটা কন্ট্রোলার তৈরি করে নিব, পেজেস কন্ট্রোলারটাকে উপরে ডিফাইন করে দিব। আমরা কিন্তু সিমিলার কাজ করতেছি, যে ক্রুড অপারেশনগুলোর জন্য কপি করে সিমিলার কাজ করতেছি। আপনাদের এগুলো একদম মুখস্থ হয়ে যাবে। এখন দেখেন এখানে পেজেস কন্ট্রোলার যেটা আমরা নিলাম, এটা হলো যে অবশ্যই আমাদের অ্যাডমিনের ভিতরে একটা কন্ট্রোলার আমরা ক্রিয়েট করে নিব এবং ধরুন যে স্লাইডার কন্ট্রোলারটাকে কপি করে আমি পেজেস কন্ট্রোলারে দিয়ে দিলাম এবং এখানে যে আমাদের পেজেস কন্ট্রোলারের নেমটা, এটা আমরা এখানে দিয়ে দিব পেজেস কন্ট্রোলার। এবং আমাদের একটা মডেল লাগবে, পেজ নামে আমাদের অলরেডি একটা মডেল আছে যেটা আমরা ফ্রন্ট এন্ডে ব্যবহার করার জন্য তৈরি করেছিলাম। এই যে পেজ নামে আমাদের একটা মডেল আছে, এই মডেলটাকে আমরা ইউজ করব। তো এখন কি হবে, এখন এখানে আমরা কি করতেছিলাম, সাইড বারে এই যে অ্যাডমিন পেজেস ইন্ডেক্স রাউটকে কল করতেছিলাম, সেটা কি করবে, সেটা হলো যে পেজেস কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডকে কল করবে। সো ইন্ডেক্স মেথডে আমরা যাব, এখানে ইন্ডেক্স মেথডে আমরা পেজেস টেবিল থেকে পেজ মডেলের থ্রুতে ডেটাগুলো নিয়ে আসবো এবং এটা হবে পেজেস। সো পেজেস, এটা দিব পেজেস এবং আমরা অবশ্যই অ্যাডমিনের ভিতরে পেজেস একটা ফোল্ডার তৈরি করে নেব। তো আমরা যদি এখানে যাই অ্যাডমিনের ভিতরে, ধরুন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম পেজেস এবং যথারীতি আমাদের এখানে কিন্তু কিছু পেজ লাগবে। যেমন ধরেন যে আমাদের এখানে ইন্ডেক্স ব্লেড ডট পিএইচপি লাগবে, তারপর আমাদের শুধুমাত্র যেহেতু এটা আপডেট করব, সো আমাদের এখানে এডিট হলেই হয়ে যাবে, এডিট ডট ব্লেড ডট পিএইচপি। আপনারা চাইলে ভিউও করতে পারেন, আমি ভিউ করলাম না কারণ এগুলো আপনারা বুঝতেই পারবেন, এডিট পারলেই তো আপনি পেজের কন্টেন্টগুলো ভিউও করতে পারবেন। তো এখন এই যে ইন্ডেক্সের জন্য এই যে স্লাইডারের ইন্ডেক্সের ডেটাটা আমি পেজের কোডটা আমি কপি করলাম, কপি করে এখানে রাখলাম এবং ধরুন এডিটটা কপি করে, স্লাইডার এডিটটা কপি করে পেজেসের এখানে রাখলাম। তো এখন এখানে ধরুন ইন্ডেক্সে আমি যাব, ইন্ডেক্সে গিয়ে এখানে হবে পেজ লিস্ট, এটা হবে পেজ লিস্ট এবং আমাদের অ্যাড পেজ বা অ্যাড স্লাইডার, যেহেতু এখানে অ্যাড পেজ আমাদের কিন্তু লাগবে না, আমরা কিন্তু পেজ তৈরি করার অপশন দিতেছি না। আপনার যদি মেনুটা ডাইনামিক থাকে এবং আপনি চাইলে কিন্তু তখন মাল্টিপল পেজ ক্রিয়েট করার অপশন দিতে পারেন, যেগুলো আপনার ফুটারে বা হেডারে মেনুটা যদি ডাইনামিক থাকে সেখানে একটার পর একটা পপুলেট হবে। আমাদের যেহেতু এই যে এখানে পেজগুলো ফিক্স, এই যে পেজেস, এখানে পেজগুলো ফিক্সড, পেজ আর বাড়বে না, শুধুমাত্র এই পেজের কন্টেন্টগুলো আমরা অ্যাডমিন প্যানেলে আপডেট করার অপশন দিব। তো এখন এখানে দেখুন আমাদের কী কী লাগবে, আমরা এটাকে ওয়ার্ড্রপ করে নিই। আমাদের ধরুন সিরিয়াল নাম্বার লাগবে, তারপর পেজের টাইটেল লাগবে, তারপরে হচ্ছে পেজের ডেসক্রিপশন আছে, এরপরে ধরুন যে ডেসক্রিপশনের পরে আমাদের ইমেজ আছে, এটা হচ্ছে ডেসক্রিপশন। তারপরে হচ্ছে আমাদের ইমেজের আগে ধরুন যে আমাদের
মেটা ইনফরমেশনগুলো লাগবে। তার আগে আমাদের স্লাগ আছে একটা, আমরা স্লাগ দিলাম। এরপর আমাদের মেটা ইনফরমেশনগুলো দিয়ে দিব। এখানে ধরুন যে মেটা ইনফরমেশন প্রথমটা দিলাম আমরা মেটা টাইটেল, তারপরেরটা দিলাম আমরা মেটা ডেসক্রিপশন, তারপরে মেটা কিওয়ার্ড দিলাম, তারপরেরটা দিলাম মেটা কিওয়ার্ড। এই যে এখানে কিন্তু আমাদের টেবিলে যেগুলো আছে টাইটেল, স্লাগ, ডেসক্রিপশন, ইমেজ, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, এই ডেটাগুলোই তো আমরা ইন্ডেক্সে শো করাবো। তারপরে ইমেজ থাকবে, লিঙ্কটা আমাদের লাগবে না, লিঙ্কটা লাগবে না। তারপরে ধরুন এই স্ট্যাটাসও আমাদের এই পেজের জন্য স্ট্যাটাস লাগবে না, পেজের ডাটা অলওয়েজ শো করবে। এবং এখানে আমরা কি পাঠাচ্ছিলাম, এই যে পেজেস কন্ট্রোলার ভেরিয়েবল পাঠাচ্ছিলাম। সো পেজেস ভেরিয়েবল দিয়ে আমরা ডাটার ভিতরে ডেটাগুলোকে কি ভ্যালু আকারে ধরবো। সো এখানে আমাদের লুপ ভেরিয়েবল সিরিয়াল নাম্বারটা প্রিন্ট করবে, তারপরে হচ্ছে টাইটেল, তারপরে ধরুন যে টাইটেলের পরে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের পরে ধরুন আমরা এখানে স্লাগ রাখতে পারি, টাইটেল স্লাগ ডেসক্রিপশন। সো এখানে আমি এখানে রাখতে পারি পেজের স্লাগ। তারপরে ধরুন এখানে ইমেজ আছে, ইমেজের জন্য আমরা যেটা করতে পারি, ইমেজেসের ভিতরে গিয়ে পেজেস ফোল্ডার থাকবে একটা, ধরুন পাবলিক ইমেজেস, পাবলিক ফন্ট অ্যাসেট ইমেজেস, এখানে আমরা পেজেস নামে একটা ফোল্ডার নিয়ে নিই, যেটা আমাদের পেজের ওজি ইমেজটা যেটা সেটা থাকবে। এই যে পেজেস একটা ফোল্ডার নিয়ে নিলাম, এর ভিতরে গিয়ে ডাটা ইমেজ ঠিক আছে। এরপরে আমাদের কি হলো, টাইটেল স্লাগ ডেসক্রিপশন ইমেজ, এরপর আমাদের মেটা ইনফরমেশনগুলো মেটা টাইটেল, তারপরে ধরুন যে আমাদের মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে মেটা কিওয়ার্ডস, স্ট্যাটাসটা লাগবে না। এরপর আমাদের এখানে শুধু এডিট হলেই হবে, শুধু এডিট পেজ হলেই হবে, আমাদের আর কিছু লাগবে না। ধরুন যে এগুলো লাগবে না, শুধু এডিট হলেই হবে, কারণ শুধু আমরা পেজের ডেটাগুলো কি করব, আপডেট করব। ওকে, এখন এই যে পেজ এডিট, অ্যাডমিন পেজ এডিট, এই রাউটটাকে এনাবল করে দিতে হবে। যেমন ধরেন যে আমাদের এখানে ক্রিয়েট লাগবে না, স্টোর লাগবে না, এই যে এডিট রাউটটা হলেই হবে। এবং আমরা এটা ডিলিটের অপশনও দিব না। তো এডিটের জন্য এটা হবে পেজ এডিট, এবং আমরা পেজ এখানে দেব পেজ এডিট, এটা হবে পেজেস কন্ট্রোলার, এবং এডিট মেথডে যাবে, এডিট মেথডে গিয়ে আমাদের এডিট যে ব্লেড ফাইলটা সেটা লোড করবে। তো ধরুন এখন যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আমাদের এই যে এই সিএমএসের আন্ডারে, ধরুন যে সিএমএসের আন্ডারে পেজেসে গেলে আমরা ডেটাগুলো দেখতে পারবো। এই যে দেখুন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার, পেজ নেম, ডেসক্রিপশন, স্লাগ, তারপরে মেটা টাইটেল, অ্যাকশন। মেটা টাইটেলের মেটা আন্ডারস্কোর টাইটেল, মেটা ভ্যালুগুলো প্রিন্ট করতেছে না, আমরা দেখি এটা কেন প্রিন্ট করতেছে না। এটা হবে মেটা টাইটেল, আমরা একটু দেখে আসি মেটা টাইটেলটা ঠিক আছে কিনা। মেটা টাইটেল ঠিক আছে, বাট এখানে কিন্তু মেটা টাইটেলটা সিরিয়াল নাম্বার, টাইটেল, আচ্ছা আমাদের এটা স্লাগটা দিতে হবে এখানে। ধরুন যে সিরিয়াল নাম্বার, টাইটেল, ডেসক্রিপশনের উপরে এখানে আমরা দিব স্লাগ, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এটা হবে ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ইনফরমেশন। এখন আমাদের ইমেজটা একটা প্রবলেম, অ্যাকশন, ইমেজ, মেটা কিওয়ার্ডস, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল। আচ্ছা একটা প্রবলেম হয়েছে, যেমন ধরেন এখানে আমাদের আছে সিরিয়াল, টাইটেল, স্লাগ, ডেসক্রিপশন, সিরিয়াল, টাইটেল, স্লাগ, ডেসক্রিপশন, এরপরে ডেসক্রিপশনের পরে ধরেন যে ইমেজ, তো ডেসক্রিপশনের পরে ইমেজটা আমরা এখানে দিব, এই ডেসক্রিপশনের পরে ইমেজটা, ইমেজ, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, ইমেজের পরে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, ঠিক আছে। তারপরে অ্যাকশন, ধরুন যে এখন রিফ্রেশ দিই, আমাদের অ্যাডমিন পেজেস, স্লাগ, ডেসক্রিপশন, ইমেজ, ওকে ফাইন, এখন কিন্তু ঠিক আছে। তো ধরুন ইমেজ এখানে পাচ্ছে না, কারণ আমাদের ইমেজ নেই, আমরা এখানে অল্টারে
ইমেজের একটা ভ্যালু দিয়ে দিই, তাহলে ইমেজটা এখানে বোঝা যাবে। তো এখন এই যে সব কিছু ঠিক হয়ে গেল, এবং এখানে দেখুন এই যে এখানে কিছু এন্ট্রি পড়েছে। এই এন্ট্রিটা হচ্ছে যে এইটা, ফাইন। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এই যে চলে গেছে। তো এখন এই যে আমাদের যেই ডেটাগুলো পেজে ডেটাগুলো শো করলো, এগুলো শুধুমাত্র আমরা আপডেট করব। তো আপডেট করার জন্য ধরুন যে এই যে এডিটে ক্লিক করলে আমরা কী হবে, আমাদের যে এডিট রাউটটা, এই রাউটটা কল হবে এবং এডিট মেথডে যাবে। এই যে এডিট রাউটটা কল হবে, নেম রাউটটা, তারপর সে কী করবে, পেজেস কন্ট্রোলারকে রেফার করবে, তার এডিট মেথডকে সে ফাইন্ড করবে, খুঁজবে, এবং খুঁজে সে কী করবে, এখানে আমাদের ক্রিয়েটটা লাগবে না, ধরুন আমাদের স্টোর মেথডটাও লাগবে না, ডিলিট করে দিই পেজেস কন্ট্রোলারে। তো এইখানে এই যে শোটাও লাগবে না, এডিট মেথডে গিয়ে সে প্রথমে ডেটাবেস থেকে ডেটাগুলো নিয়ে আসবে। সো আমরা এটা দেবো পেজ, এটা দেবো পেজের ডেটা, পেজ ভেরিয়েবল কল করলাম, পেজ ভেরিয়েবলটা পাস করে দিলাম, এটা হবে পেজেস। পেজেসে গিয়ে এডিট যে ব্লেড ফাইলটা সেটাকে লুট করবে। তো পেজেসে আমাদের এডিট ব্লেড ফাইলটা আমরা লুট করব। যেমন ধরুন যে এখানে আমাদের যে ইটা আছে, ধরুন যে অ্যাডমিন, এরপরে হচ্ছে পেজেসের এই যে এডিট, এই এডিটটাকে আমরা মডিফাই করব। তো ধরুন এখানে ওয়ার্ড্রপ করে দিলাম, এখানে কি হবে, এডিট পেজ, এই পেজটা কপি করলাম, এটা হবে এডিট পেজ। এখানে কি হবে, এখানে ধরুন যে রাউটটা, কোন রাউটটা কল হবে, অ্যাডমিন পেজ আপডেট, এই রাউটটা কল হবে, এবং এখানে পেজ ভেরিয়েবলের থ্রুতে আইডিটা পাস করে দেব। তো এখানে এই যে আমাদের আপডেট রাউটটা, এটা হবে অ্যাডমিন পেজেস কন্ট্রোলার আপডেট মেথডে যাবে। তো এখন এইখানে এই মেথডে যাওয়ার পর এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের প্রথমে কি হবে, প্রথমে হবে টাইটেল, এটা আমরা দিলাম টাইটেল। তারপরে ধরুন যে আমাদের স্ল্যাগ লাগবে না, আমাদের টাইটেলের পরে লাগবে ডেসক্রিপশন। সো আমরা এইখানে ডেসক্রিপশনটা রাখবো, এটা হবে ডেসক্রিপশন, এটা হবে পেজ ডেসক্রিপশন। এরপরে ধরুন আমাদের যে মেটা ইনফরমেশনগুলো আছে, তো মেটা ইনফরমেশনগুলোর জন্য ধরুন যে আমরা এটাকে করে দিতে পারি মেটা টাইটেল, এবং এটার নেম হবে মেটা টাইটেল, এটা হবে মেটা টাইটেল, এটা হবে পেজ, এবং আমাদের ডেটাবেজে কলাম নেম মেটা টাইটেল। এরপরে মেটা টাইটেল, এরপর আমাদের লাগবে ডেসক্রিপশন এবং কিওয়ার্ডস। সো মেটা কিওয়ার্ডসটা দিই, এটা হবে মেটা কিওয়ার্ডস, এটা হবে মেটা কিওয়ার্ডস, এটা হবে কিওয়ার্ডস। এখন এখানে এই যে ডেসক্রিপশনটা কপি করে মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিব, কারণ এটা আমাদের টেক্সট এরিয়া লাগবে। এখানে দিয়ে দিব মেটা ডেসক্রিপশন, এটা হবে মেটা ডেসক্রিপশন। তারপরে ধরুন যে এটা আমরা দিলাম মেটা ডেসক্রিপশন, এটা হবে মেটা ডেসক্রিপশন। ওকে, এরপর আমাদের ইমেজ হবে, এটা পেজেসের ভিতরে যাবে, পেজেস, এবং এটা হবে ইমেজ, এটা হবে পেজ ভেরিয়েবলটার নেম। স্ট্যাটাস লাগবে না, আমাদের স্ট্যাটাস নেই। তারপর এটা আপডেট হবে। তো এখন ধরুন যে আমাদের এখানে যদি সব ঠিক থাকে, আমরা যদি এখানে যাই, এডিটে যাই, তাহলে দেখব এডিট পেজে সব ডেটা পপুলেট হয়ে গেছে। এই যে দেখুন সব ডেটা পপুলেট হয়ে গেছে। তো এখন আপডেট করার জন্য আমাদের যেটা করতে হবে, ধরুন যে এখানে ডেটাগুলো আসার পরে এই যে রাউটটা যে কল হবে, আপডেট রাউটটা কল হবে, এটা পেজেস কন্ট্রোলারে আপডেটে যাবে। তো আপডেটে গিয়ে এখানে প্রথমে আমরা আইডি ধরে ডেটাবেস থেকে ডেটাগুলো নিয়ে আসব। এরপরে আমরা এখানে টাইটেল, আমাদের কি আছে, প্রথমে আছে টাইটেল, তারপরে আছে আমাদের ডেসক্রিপশন, এরপরে আছে আমাদের ডেসক্রিপশনের পরে কি আছে, ডেসক্রিপশনের পরে আছে মেটা টাইটেল। তো আমরা এখানে দেব মেটা টাইটেল, তারপরে আমাদের কি আছে, আমাদের আছে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন। যেমন ধরেন যে টাইটেলটা রিকোয়ার্ড হবে, ডেসক্রিপশনটা রিকোয়ার্ড হবে। মেটা টাইটেল অপশনাল, মেটা ডেসক্রিপশন অপশনাল। তারপরে ধরুন যে মেটা কিওয়ার্ডস আছে,
মেটা কিওয়ার্ডস। মেটা কিওয়ার্ডসটা হবে অপশনাল, ইমেজ হবে নালেবল। ওকে ফাইন। এখন যদি সে ইমেজেস রিকোয়েস্ট হ্যাজ ইমেজ, অর্থাৎ ইমেজ যদি ইউজার আপডেট করার জন্য আপলোড করে, তাহলে সে কী করবে, এই ভিতরে ঢুকার পরে সে দেখবে যে এই পাতে কী আছে, ইমেজটা আছে কিনা, যদি থাকে ইমেজটাকে ডিলিট করে দেবে এবং ইমেজের নেমটা জেনারেট করবে এবং এটা হবে পেজেস। নেমটা জেনারেট করে ডেটাবেজে ইমেজের নেম যেটা সেটা আপডেট করে দিবে। তো এখন এখানে এই যে এটা হবে পেজ এবং আমরা আপডেটে কী কী পাঠাবো, আপডেটে প্রথম হবে টাইটেল, ডেসক্রিপশন, মেটা টাইটেল, এটা হবে টাইটেল, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে মেটা টাইটেল, মেটা টাইটেল, তারপরে মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে আমাদের মেটা কিওয়ার্ডস, আর আমাদের এই যে ইমেজের নেম ডেটাবেজে কিন্তু এই যে এই লাইনটার মাধ্যমে আপডেট হবে। তো সব কিছু ঠিক থাকলে এটাকে আমরা দেবো পেজেস এবং এখানে যাবে পেজ ইজ আপডেটেড সাকসেসফুলি। তো ধরুন আমাদের যে এখানে ডেস্ট্রয় মেথডটা লাগবে না। এখন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এখানে আপডেটটা দিতে পারবো। ধরুন যে আমরা এখানে একটা ভ্যালু দিয়া আপডেটটা দিই, আপডেট দ্য মেটা টাইটেল মাস্ট বি এ ভ্যালিড ইউআরএল। আছে এখানে একটা প্রবলেম আছে, এগুলো কিন্তু ইউআরএল হবে না, এগুলো স্ট্রিং হবে। হ্যাঁ, আমরা আবার ট্রাই করি, লেটস ট্রাই ওয়ান্স অ্যাগেন। আপডেট, এই যে দেখুন আপডেট কিন্তু হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে শুধু ইমেজ আপডেট করবেন, তাহলে ইমেজও কিন্তু আপডেট হয়ে যাবে। এই যে এখানে যান, এখান থেকে একটা ইমেজ নেন, এটা অ্যাকচুয়ালি আপনি পেজের ওজি ইমেজ, সোশ্যাল শেয়ারের জন্য যে ইমেজটা, সেই ইমেজটা আপলোড করলেন। তো এখানে একটা বিষয়, এখানে কিন্তু আপনাকে এই যে রিচ এডিটও দিতে হবে ডেসক্রিপশনে, আপনার ডেসক্রিপশনটা কিন্তু এডিট করা অপশন দিতে হবে। এটা কিন্তু এই যে আমাদের ইয়ের ভিতরে আছে, যেমন ধরেন যে এই যে এখানে HTML অ্যাডমিনে যদি যান, এডিট পেজে যদি যান, এডিট পেজ এডিটে যদি যান, এই যে এখানে কিন্তু রিচ এডিটর আছে। তো আমরা এটা কি করব, ধরুন যে এখানে HTML গিয়ে আমাদের HTML অ্যাডমিন পেজ এডিট, পি ফর পেজ এডিট, এখানে গিয়ে যদি আমরা ধরুন যে এখানে সার্চ করি, এখানে অবশ্য ফুটারে আমরা সার্চ করব। ফুটারে আমাদের একটা স্ক্রিপ্ট, থামার নোটে স্ক্রিপ্ট থাকতে পারে, এই যে এই স্ক্রিপ্টটা আমরা নিব। এই স্ক্রিপ্টটা নিয়ে আমাদের এডিটের ধরুন যে ফুটারে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম এবং এখানে আমাদের একটা হলেই হবে। আমাদের এখানে শুধুমাত্র ডেসক্রিপশনে দিব এবং এটা আইডিটা হবে ডেসক্রিপশন। ফাইন। তো এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই, তাহলে দেখবো যে আমাদের এটা রিচ এডিটর চলে আসার কথা যদি ফাইল থাকে। এই যে দেখুন চলে আসছে এবং এটা এই যে ফুল উইথ দিয়ে দেন, ফুল উইথ যদি আমরা দিয়ে দিই, 12 কলাম যদি দিয়ে দিই, তাহলে এটা অ্যাকচুয়ালি ইট উইল লুকস গুড। সো অ্যাজ ইউ ক্যান সি নাও ইটস লুকিং ভেরি গুড। সো এখন এখানে আপনি চাইলে ফরম্যাট করতে পারবেন, এখানে অ্যাজ ইট ইজ আমরা যেভাবে ফরম্যাট করে আপনি এখানে কিন্তু আপডেট দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে, এই যে এখানে দেখুন ট্যাগ চলে আসছে। তো ট্যাগ যেন না আসে এই জন্য আপনাকে কিন্তু এই যে ইন্ডেক্স করতে হবে। কী করতে হবে, এই যে ডেসক্রিপশন যে প্রিন্ট করতেছেন, এখানে ডাবল এক্সক্লামেশন সিম্বল দিবেন, তাহলে আপনার এই পিএসপি যে ট্যাগ অর্থাৎ HTML যে ট্যাগ, এগুলোকে সে রিমুভ করে দেবে। এই যে বোল্ড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা পেজটা করলাম। পরবর্তী ভিডিওতে আমাদের ধরুন যে এখানে জেনারেল সেটিং আছে, পেজেস হয়ে গেল, টেস্টিমোনিয়ালটাও আমরা করে ফেলছি, আমাদের পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, আমরা সেটিংটা করব। থ্যাংক ইউ।